একজন বলেছে ইহুদিরা কখনো শিরিক করে না, আওয়াজ করে নাউযুবিল্লাহ বলেন। আরেকজন বলেছে হামাস জিহাদ, এগুলো সব আপনাদের এদিকে, এগুলো সব আপনাদের এদিকে। আরেকজন বলেছে হামাস জিহাদ করতেছে না, পাগলামি করতেছে। হামাসের সৈন্য কম, ইসরায়েলের সৈন্য বেশি। দেখেন এদের মুনাফিকদের ভিতরে মিল দেখেন, এরা ইহুদিদের ভিতরে মিল দেখেন। মুনাফিকরা উহুদ যুদ্ধে যায় না, মুনাফিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে এই অজুহাত থেকে পিছনে এসেছে যে মুসলমানের সৈন্য সংখ্যা কম, কাফেররা বেশি, সুতরাং আমরা যুদ্ধে যাব না। মুসলমান তো সৈন্যের উপর ভরসা করে যুদ্ধ করে না, মুসলমান জিহাদ করে কার উপর ভরসা করে? জোরে বলেন না, কার উপর ভরসা করে? সুতরাং ভালো করে বুঝেন, ইংরেজরা চলে যাওয়ার পর ইতিহাস ভালো করে মনে রাখবেন, পুরা পৃথিবীব্যাপী ইংরেজরা একটা মিশন ছড়িয়ে দিয়েছে। এই মিশনের নাম সেকুলারিজম, এই মিশনের নাম ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে, এই মিশনের নাম ধর্মকে কয়েকটা জিনিসের উপর সীমাবদ্ধ করে ফেলতে হবে। আর এই ইংরেজরা কিছু পেড এজেন্ট তৈরি করেছে, কিছু দালাল তৈরি করেছে। ওই দালাল মৌলবীদের কাজ হলো ঠান্ডা এসির বসে মাথায় গুন্ডা দিয়ে আপনাদেরকে ফতোয়া দিবে, রাষ্ট্রে ইসলাম বিরোধী কোনো আইন হোক, রাষ্ট্রের নাস্তিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করুক, রাষ্ট্রে আপনার রাষ্ট্রের সিলেবাসে ইসলামকে বাদ দেওয়া হোক, রাষ্ট্রের সিলেবাসে আপনার